২০০১ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের সূচনা করেছিলেন। এই রেল প্রকল্প চালু হলে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে হাওড়ার দূরত্ব অনেকটাই কমে যাবে। ফলত সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে ধাপে ধাপে শুরু হয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ এবং মাটি ফেলার কাজ। ইতিমধ্যেই হাওড়া থেকে আরামবাগ এবং গোঘাট পর্যন্ত ট্রেন পরিষেবা পাওয়া যায়। কামারপুকুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল ভাবাদিঘি। রেল কর্তৃপক্ষ ভাবাদিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা নিলেও তাতে বেঁকে বসেছিলেন গ্রামবাসীরা। স্থানীয়দের চাপেই দীর্ঘ বছর ধরে এই প্রকল্পের কাজ থমকে ছিল। যেহেতু এই দিঘির উপর নির্ভর করে আশেপাশের মানুষের জীবন জীবিকা চলে, তাই তারা কোনোভাবেই দিঘি বুঝিয়ে ট্রেন চালানোর পক্ষপাতী ছিলেন না। অনেক রাজনৈতিক জট, অনেক আইনি জট, সমস্ত কিছু কাটিয়ে আমরা দেখতে পাচ্ছি অবশেষে শুরু হয়েছে ভাবাদিঘিতে কাজ। এবার ভাবাদিঘির ওপর দিয়ে রেল চলবে, রেল ছুটবে। এলাকার মানুষরা বলছেন তারা কিন্তু কোনোদিনই রেলের বিরোধিতা করেননি। তারা বারবার বলেছেন যে ভাবাদিঘিকে বাঁচিয়ে যদি রেল চালানো যায় তাদের কোনো আপত্তি নেই। কিন্তু রেল কর্তৃপক্ষ বারংবার তারা কিন্তু এই ভাবাদিঘির যে আন্দোলনকারীরা ছিলেন তাদের সঙ্গে বসেছিলেন, তাদের সঙ্গে বারংবার আলোচনা বসেছিলেন, টেবিল হয়েছে, বিডিও থেকে বিএলআরও এবং বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়েও কিন্তু এই ভাবাদিঘির যে জট সেই কাটানোর জন্যে বসা হয়েছিল। জট কমার তো নামই ছিল না, বরং সমস্যা আরও বেড়ে গিয়েছিল। তাদের সঙ্গে রেল কর্তৃপক্ষ তারা বসে এবং তারা জানায় যে এখান দিয়েই রেল যাবে। এই নিয়ে কিন্তু আবার শুরু হয় আন্দোলন। তারা বারংবার আন্দোলনের পথে গেছে, একটাই কারণ তাদের, এই ভাবাদিঘিকে বাঁচাতে হবে। গোঘাট স্টেশন আমরা পূর্ব প্রান্তে আর পশ্চিম প্রান্তে কামারপুকুর রেল স্টেশন, এর মধ্যেই এই ভাবাদিঘি। আর এই ভাবাদিঘিতেই কিন্তু কাজ চলছে পুরো দমে। আমরা দেখানোর চেষ্টা করছি পুরো দমে কাজ চলছে। হয়তো জুন জুলাই মাস করেই রেলের গ্রিন সিগন্যাল পাওয়া যাবে। এইখান দিয়ে ছুটবে বিষ্ণুপুর তারকেশ্বর রেল, হাওড়া বিষ্ণুপুর ছুটবে। হয়তো আরও অনেক দূর দূরান্তের রেল কিন্তু এই ভাবাদিঘির ওপর দিয়েই ছুটবে। বর্তমানে যাত্রীদের গোঘাটে নেমে কামারপুকুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা আসতে হয় অটো, টোটো কিংবা কোনো 4 চাকা গাড়ি ভাড়া নিয়ে। তাতে খরচ বেশি হয়। কামারপুকুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলে আর সেই সমস্যাই থাকবে না। এবার হাওড়া থেকে ট্রেনে চেপে তারকেশ্বর, গোঘাট, কামারপুকুর, জয়রামবাটি হয়ে সোজা বিষ্ণুপুরে পৌঁছানো যাবে। যে এলাকার মানুষরা এতদিন যে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভাবাদিঘিকে বাঁচানো নিয়ে, তাদের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের ফলে তাদের যে রেলের প্রকল্প কিন্তু থমকে গিয়েছিল, আটকে গিয়েছিল। প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, রেলের কাজ কিন্তু বন্ধ ছিল। অবশেষে রেলের কাজ শুরু হয়েছে। রেল হলে এই ভাবাদিঘির মানুষের কতটা উপকারে লাগবে। এলাকার মানুষরা, এই ভাবাদিঘির মানুষরা, তারা কি রেল চেয়েছিল? রেল হোক, রেল যাক, এটা আরও আগেই দরকার ছিল আমাদের। এটা আরও আগেই দরকার ছিল। এটা আন্দোলন তো চলছিল। হ্যাঁ, আন্দোলন চলছিল এটা নিয়ে, যে এতদিনে ফাইসালা হয়েছে। যাই হোক ফাইসালা, আমরা তো পাশের গ্রামের মানুষ। হ্যাঁ, এটা নিয়ে আমরা খুবই আমরা চাইছি সুপ্রিম কোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টকে পূর্ণ মান্যতা দেওয়া হোক। তার সাথে সাথে গ্রামবাসীদের সাথে প্রশাসনের স্তরেতে যে দাবিগুলো লিখিত আকারে দেওয়া হয়েছিল মিটিংয়ে, সেইগুলোও পালন হোক। তার সাথে সাথে তারকেশ্বর টু বিষ্ণুপুরের সাথে রেলের যোগাযোগ স্থাপন হোক। বিষ্ণুপুর পর্যন্ত মানুষ যেমন যাতায়াত করে বাঁকুড়া, খড়গপুর যাবে, ঠিক তেমনি যদি এই দিকেরটাও হয়ে যায়, ভাবাদিঘির কেসটাও যদি হয়ে যায়, মানুষ আরও উপকৃত হবে। তো 18 তারিখটা আমরা বেশি খুশি হব। মায়ের মন্দিরে বা মায়ের এদিকে সবাই যাতায়াত করতে পারবে, আমরা বিরাট খুশি। আমরা একটা ছবিও দেখানোর চেষ্টা করছি যে রেল যে পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের মধ্যে যে গ্যাপ, যে ফাঁকা, যে ভাবাদিঘিটুকু রয়েছে, সেই ভাবাদিঘির যে অংশ দুটো দেখানোর চেষ্টা করব। সেই জায়গায় কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে পরে সেখানে কিন্তু দেখা যাবে যে বেশ কিছুটা জায়গা একটু ফারাক রয়েছে। যদি এই ফারাকটা যদি সেই তৎকালীন সময়ে যারা জমি দখল করেছিলেন বা যারা এই রেলের জন্যে যারা জমি দিয়েছিলেন তাদেরকে যদি একটু বোঝানো হতো, হয়তো রেলের এই সমস্যা আজকে পড়তে হতো না। তবে দ্রুত গতিতে কাজ চলছে, এটা কিন্তু বলাই চলে।
আর এলাকার মানুষরা কিন্তু যথেষ্ট আবেগে রয়েছেন। তাদের গ্রামের ওপর দিয়ে রেল ছুটবে, তাদের গ্রামের ওপর দিয়ে মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পৌঁছে যাবে এবং এই ভাবাদিঘির মানুষও কিন্তু খুব সহজেই বিষ্ণুপুর পৌঁছে যাবে এবং দ্রুত পৌঁছে যাবে হাওড়া, তারকেশ্বর এই সমস্ত জায়গাতে। রেল যেতে আমরা মানা করিনি, তো আমাদের দিঘি বাঁচিয়ে রেল যাক, আমাদের দিঘিটা বাঁচিয়ে যাক, যেতে আমরা মানা করিনি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে এখন হয়তো ওই বীজ করে জানার কথা হয়েছে, মাটি না যেমন না পড়ে সেভাবে যাবে। মানে রেল চলবে, এটা তো খুশি আপনারা? হ্যাঁ, খুশি হবেন কেন, রেলে গেলে খুশি হবেন কেন? রেল চলুক চেয়েছেন? হ্যাঁ, রেল অবশ্যই কত কত মানুষের সুবিধা হবে, নিশ্চয়ই। ভাবাদিঘির যে আন্দোলন দীর্ঘ 10 বছর ধরে চললো, ও ঠিক আছে, তাদেরও সব দাবি করতে হবে, তাদেরকেও সব ঠিকঠাক করে হোক না, কিচ্ছু অসুবিধা নেই। কাজ তো চলছে, হ্যাঁ চলুক না। মানে জুন জুলাই করে প্রায় রেল চলবে এরকম একটা হ্যাঁ, খুব খুব খুশি, আমরা আনন্দিত। খুশি। ওনাদের সঙ্গে আপনারা সবাই ঠিকঠাক করে নিয়েছেন, করে নিয়ে কাজ হচ্ছে, দারুণ খুশি আমি। রেল কর্তৃপক্ষ একটা অংশ ভাবাদিঘির তারা কিন্তু প্রজেক্টের মধ্যে রেখেছেন এবং তারা বলেছেন আগামী দিনে এই ভাবাদিঘির সম্প্রসারণও হবে এবং ভাবাদিঘির আয়তনও বাড়ানো হবে। যেটা ছোট হয়ে যাচ্ছে সেই ভাবাদিঘির আয়তনও বাড়ানো হবে এবং পাশেই রয়েছে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়। এই যে এই প্রাথমিক বিদ্যালয়েরও যদি উন্নয়ন কিছু ঘটানো যায়, উন্নতি করা যায়, সেটাও কিন্তু রেল কর্তৃপক্ষ দেখবেন বলেছেন। এবং যদি এই এলাকার মধ্যে দিয়ে যাতায়াতের সময় যদি কোনো বসত বাড়ি পড়ে যায়, তাদের জন্য রেল বলেছে ক্ষতিপূরণ দেবে। সবটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভাবাদিঘি নিয়ে রেল এবং স্থানীয় মানুষ, তাদের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছিল, আজ কিন্তু আস্তে আস্তে বৈষম্য কেটেছে। রেলের কাজ চলছে, দ্রুত গতিতে কাজ চলছে, খুব দ্রুতই কিন্তু রেলের কাজ শেষ হবে এবং জুন জুলাই মাস করে এলাকার মানুষরা আশা করছেন যে জুন জুলাই মাস করে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল চালু হবে। আমরা জানি আগামী 18ই জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে, আর সিঙ্গুর থেকে তিনি জয়রামবাটি বিষ্ণুপুর যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্পের গ্রিন পতাকা তিনি ওড়াবেন এবং সেই গ্রিন পতাকা ওড়ানোর পরই জয়রামবাটি থেকে বিষ্ণুপুর ছুটবে রেল। খুবই খুশি আমরা। আমাদের যে আগে যে যাতায়াতের সুবিধা, যে কষ্ট ছিল, সেই কষ্ট এখন অনেক উন্নয়ন হচ্ছে এবং কি আমাদের যে রেল চালু হয়ে গেলে আগামী দিনে আমাদের লোকজন বাড়বে, ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্ট আরও দিনকে দিন বেশি করে আসবে। তাহলে আমাদের টোটো ভাইদের জন্য খুবই একটা আনন্দের খবর। মানে অর্থ উপার্জনের একটা জায়গা বাড়বে। অবশ্যই অর্থ উপার্জনের একটা জায়গা বাড়বে। তার সাথে যে যাতায়াতের যারা ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতা আসা যাওয়া করে, যাদের বাসের মারফতে যেতে হচ্ছে, তারা ট্রেনে যাবে, কম টাইমের মধ্যে পৌঁছে যাবে। কি পরীক্ষা দেওয়ার সময় যে আমাদের যেসব পরীক্ষাগুলো হয় সরকারি গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষার সময় যেতে যে খুব কম টাইমে পৌঁছে যাবো, পরীক্ষাও দিতে পারবো এবং কি যাতায়াতের খুবই সুবিধা ভালো হচ্ছে। বিষ্ণুপুর থেকে বাঁকুড়াও আমাদের খুবই দূরত্বমূলক রাস্তা হয়ে যায়, কিন্তু ট্রেনে গেলে খুবই কাছে হবে। এতেও সুবিধা হবে, খুবই সুবিধা হবে, খুব যাতায়াতের সুবিধাটা ভালো হবে। আর এখানে জয়রামবাটির মায়ের মন্দির আছে, ওইখান থেকে সবাই আসতেও পারবে, যেতেও পারবে, এটা সুবিধাটা বেশি হবে। জয়রামবাটি থেকে তারকেশ্বর হয়ে হাওড়া, হ্যাঁ, এইটা চালু হলে কতটা সুবিধা? খুবই ভালো হবে। তো এখানে সব বাইরের কলকাতার যাবতীয় লোকজন এসে জয়রামবাটির মায়ের মন্দিরে এসে দেখতে পাবে সব। খুশি আমরা এবং বহু দূর দূরান্ত থেকে লোক আসছে, আমাদের বাসে যাতায়াতের থেকে এটা খুব ভালো হচ্ছে। জয়রামবাটি তো একটা পূর্ণভূমি, যেখানে হ্যাঁ, পূর্ণভূমি জায়গা, মায়ের দেশ, এটা খুব ভালো লাগলো আর কি। কলকাতার দিক থেকে তো আরও সুন্দর হবে, যোগাযোগটা খুব ভালো হবে। আপনাদের ক্ষেত্রে কতটা সুবিধা হবে? আমাদের কাছে বহু সুবিধা হবে। গোঘাট থেকে কামারপুকুরে রেলের চাকা গড়াবে, জোর কদমে সেজে উঠছে ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর রেল স্টেশনও। সম্প্রতি মা শারদার জন্মস্থান জয়রামবাটি স্টেশন পর্যন্ত শুরু হয়েছে রেল চলাচল। মায়ের বাড়ি ছুঁয়ে ঠাকুরের জন্মস্থানেও রেল আসবে, সেই প্রতীক্ষায় প্রহর গুনছেন কামারপুকুরের লোকজন। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেল স্টেশন তৈরি হয়েছে। আর এই মাতৃধাম থেকে আমরা যে দিকটা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে তারকেশ্বরের দিক, শৈবতীর্থ তারকেশ্বর। জয়রামবাটির পরেই কামারপুকুর, তারপর তারকেশ্বর, আরামবাগ এবং এই সমস্ত জায়গাগুলোই পৌঁছে যাবে। আর তারই ঠিক উল্টো দিকে আমরা জানি যে মন্দির নগরী বিষ্ণুপুর, এই যে একটা মেলবন্ধন,
একের পর এক শৈবতীর্থ তারকেশ্বর, বাবা শ্রী শ্রী পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, মন্দিরনগরী বিষ্ণুপুর, এই যে একই সূত্রে একটাই রেল যোগাযোগের সঙ্গে বাঁধা রয়েছে, সেই রেলের উদ্বোধন হবে আগামী 18ই জানুয়ারি সিঙ্গুর থেকে। দেশের প্রধানমন্ত্রী তিনি সবুজ পতাকা উড়িয়ে এই জয়রামবাটি থেকেই তিনি বিষ্ণুপুর যে মন্দির নগরী সেখানের যে শুভ উদ্বোধন তিনি করবেন 18ই জানুয়ারি। এই দুদিনই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে আপনারা জানেন যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। এর প্রায় 60-61খানা প্রজেক্ট শুধুমাত্র জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট আটকে আছে। আর তার মধ্যে এই যে এত বাধা, এত বিপত্তি, এত স্পিড ব্রেকার সরকার, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17 জানুয়ারি মালদার পূর্ণভূমিতে পা রাখবেন এবং সেই দিন এর আগে যেটা কেউ করেনি, উত্তরবঙ্গের মানুষকে কেউ সেইভাবে রেল যোগাযোগ ব্যবস্থার কথা ভাবেনি, ভোট ব্যাংক হিসেবে ভেবেছে। সেখান থেকে 2টি বন্দে ভারত স্লিপার ট্রেন আর তার সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা হবে। করে যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা সেই সুবিধে অ্যাভেল করতে পারবেন। তার সাথে সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেস এবং অন্যান্য ট্রেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। মানুষ ভীষণ খুশি। মন্দির নগরী থেকে একেবারে রাজনগরী অর্থাৎ কলকাতা, এই যে সহজ যোগাযোগ, এই সহজ যোগাযোগের মাধ্যম কিন্তু এই রেল যোগাযোগ। আর এই রেল যোগাযোগ শুধু থমকে রয়েছে ভাবাদিঘির জন্যে। আমরা সেই ভাবাদিঘির ছবিও তুলে ধরার চেষ্টা করেছি, কারণ ভাবাদিঘিতে দীর্ঘ 10 বছর ধরে আন্দোলন চলছিল ভাবাদিঘি বাঁচাও নিয়ে, আর রেল চেয়েছিল ভাবাদিঘির মানুষও। তাই আমরা এখন দেখতে পাচ্ছি ভাবাদিঘিতেও দ্রুত কাজ চলছে। মাতৃধাম জয়রামবাটি থেকে কামারপুকুরেরও কাজ চলছে, আর কয়েক দিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই দেখা যাবে যে জয়রামবাটি থেকে আবার রেল চলছে কামারপুকুর হয়ে আরামবাগের উদ্দেশ্যে। এটা কিন্তু বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি। এই বাঁকুড়া এবং হুগলির যে একটা যোগাযোগের মাধ্যম এই রেল, সেই রেল কিন্তু একমাত্র পেরেছে হুগলি এবং বাঁকুড়াকে একই মেলবন্ধনে আবদ্ধ করতে। জয়রামবাটি থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।